বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স এর দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল এবং ঢাকা অধিভুক্ত কলেজের যে সকল শিক্ষার্থীদের সামাজিক পরিসংখ্যান বিষয়টি আছে সেই বিষয়টা নিয়ে আমরা যেহেতু আমরা এর আগে আমরা একটা এই অধ্যায়ে যে নতুন অধ্যায়টা আলোচনা করবো, এর অধ্যায়ে আমরা একটা ক্লাসের আলোচনা শেষ করেছি। দ্বিতীয় আলোচনায় আমরা এই অধ্যায়ে শিখবো পরিমিত অবদান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। সেটা হলো বিন্যস্ত উপাত্তের অশ্রেণীভেদ উপাত্ত থেকে কিভাবে আমরা সহজে পরিমিত অবদান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করতে পারি। আমি একটু চেষ্টা করব যে আপনাদেরকে সহজভাবে বোঝানো এবং সূত্রর ব্যবহারগুলো, সহজ সূত্রগুলো ব্যবহার করা, কারণ প্রশ্নে কোনো সময় উল্লেখ থাকবে না যে কোন সূত্র অ্যাপ্লাই করে বা কোন নিয়ম অ্যাপ্লাই করে করতে হবে। সুতরাং মানে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি, কারণ আমি দ্রুত শেষ করবো ক্লাসটা। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ব্র্যাকেট হলো ওয়া শ্রেণীকৃত। আচ্ছা, ওয়া শ্রেণীকৃত মানে আমরা বুঝিয়ে থাকি এক্স দেয়া থাকবে, এফ দেয়া থাকবে। এক্স মানে উপাত্ত, আর হচ্ছে এফ মানে গড়সংখ্যা মানে ফ্রিকোয়েন্সি। উপাত্ত সিঙ্গেল সিঙ্গেল থাকে, 5, 10, 15, 20, এখানে আছে 7, 4, 3, 6। আহ এটা হলো, এটা দুটো জিনিস আছে, উপাত্ত আছে আপনার গণসংখ্যা আছে। তবে উপাত্তটা হলো সিঙ্গেল, এমন না যেমন এই 10 থেকে 15, 15 থেকে 20, এমন ধরনের না। জাস্ট এটাকে বলে শ্রেণীকৃত আর এটাকে বলে অশ্রেণীকৃত। আমি মনে হয় আপনার ধারণাটা ক্লিয়ার হয়েছে এর আগে, কারণ এর আগে আমরা এমন ধরনের উপাত্তের ক্লাস নিয়েছিলাম এর আগের অধ্যায়। সুমাইয়া, এটা কি, এর বিষয়ে কি আপনি কি জানেন? আপনারা কি জানেন সবাই? সুমাইয়া? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। যদি উপাত্ত এমন থাকে তাহলে এটা হলো শ্রেণীকৃত, বিন্যস্ত উপাত্ত বাট শ্রেণীকৃত। আর উপাত্ত যদি সিঙ্গেল ডিজিট থাকে সেক্ষেত্রে আমরা ধরি শ্রেণীকৃত কিন্তু অবিন্যস্ত, সরি, বিন্যস্ত কিন্তু অশ্রেণীকৃত। আচ্ছা, এখন আমরা এক এক করে সূত্র অ্যাপ্লাই করব। আর সূত্রগুলো সুন্দর করে লিখে নেবেন আপনারা। আহ, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানে ডিরেক্টলি এখানে সূত্র দিচ্ছি আমি, এসডি। আচ্ছা, পরিমিত ব্যবধান এসডি ইকুয়াল রুট ওভার। আচ্ছা, আগে কিন্তু একটু একজনকে মেহেদি হাসান একটু আনমিউট করে, তো আপনাকে বুঝাই বুঝাই সূত্রটা লিখে তাহলে সবচেয়ে ভালো হবে, তাহলে আপনার সূত্রটা মেক করতে মানে বানাতে পারেন নিজেরাই। মেহেদি হাসান একটু আনমিউট করেন প্লিজ। জি স্যার। আচ্ছা, মেহেদি হাসান, আগে শুধু কি দেওয়া ছিল? উপাত্ত দেওয়া ছিল, তাই না? জি। এখন বাড়তি কি আছে? বাড়তি আছে গণসংখ্যা। গণসংখ্যা। তো এখানে আচ্ছা, আপনি মিট করেন, আপনার সাউন্ড একটু ডাবলিং হচ্ছে। জান্নাতুল ফেরদৌস একটু আনমিউট করেন প্লিজ। জি স্যার। আচ্ছা, এখানে ছিল, আগে ছিল এক্স, এখন এফ আছে। এখানে এখানে গণসংখ্যা আছে। আচ্ছা, এখানে কি ছিল? আগে কি ছিল? এক্স সামেশন এক্স ছিল, স্কোয়ার উপাত্ত বাই এন। ছিল। তাহলে এখানে যেহেতু জি এই স্যার। জিনিসটা বাড়তি আছে, এই জন্য আমরা এখানে সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মনে থাকবে, সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন দেবো, মনে থাকবে। জি। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই পাশে কি ছিল? সামেশন এক্স হোল স্কয়ার ছিল, আমরা দেব সামেশন এফ এক্স বাই এন হোল স্কয়ার। মানে বাড়তি যেটা ছিল অ্যাড হয়েছে সেটা আমরা এখানে অ্যাড করে দেব। বুঝতে পেরেছেন? বাড়তি যে সংখ্যাটা মানে গণসংখ্যাটা অ্যাড হয়েছে, গণসংখ্যাটা আমরা জাস্ট অ্যাড করে দেব। সূত্র কি ঠিক আছে না? মানে আগে যে সূত্র আর এই সূত্র সেম কি না একটু বলেন তো? প্রায় সেম না? জি স্যার। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কলাম কাটতে হবে কি কি। একটা হলো এক্স মানে উপাত্ত, আর একটা হলো এফ, আর একটা হলো এফ এক্স, আর একটা হলো কি এফ এক্স স্কোয়ার। জাস্ট এইগুলো ক্যালকুলেশন করতে কি কি লাগবে? এক্স, এফ, এফ এক্স, এফ এক্স স্কোয়ার। বুঝতে পেরেছেন?
আচ্ছা, 2 নম্বর রিকোয়ারমেন্ট, বেদাঙ্গ। বেদাঙ্গ নির্ণয় বা বেদাঙ্গ জাস্ট লিখে রাখলেই হলো, আপনার বুঝতে পারলেই হবে। আচ্ছা, ভি ভি ইকুয়াল, সেম একই সূত্র, জাস্ট এখানে রুট থাকবে না। তাহলে এই ঘরটায় তো সেম এখানে আসবে নাকি? আপনারা বুঝতে পেরেছেন? কারণ একই একই জিনিস তো নাকি। তাহলে 4টে ঘর হবে, এক্স, এফ, এফ এক্স, এফ স্কোয়ার। আচ্ছা, 3 নম্বর রিকোয়ারমেন্ট, বিভেদাঙ্ক অবলিক ব্যবধানাঙ্ক, দুটো একই জিনিস। হ্যাঁ, সি সিবির যে সূত্রটা আছে, এস ডি বাই এক্স গড় গুণ 100। তো এক্সট্রা সূত্র কি হবে? এক্স গড়, গড়ের এক্সট্রা সূত্র এই যে সামেশন, আগে ছিল এক্স, এখন কিন্তু এফ এক্স আসবে বাইরে। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার হয়েছেন সবাই? ক্লিয়ার জানাতুল ফেরদৌস, আপনারা কি বুঝতে পেরেছেন? জানাতুল ফেরদৌস, জি আপনি কি স্যার। জি আচ্ছা, স্যার, মেহেদী সূত্রগুলো হাসান। তো একই রকম। হ্যাঁ, একই রকম, সব একই, জাস্ট এফ টা অ্যাড হবে। মেহেদী হাসান কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, রাকিবুল হাসান, জি স্যার। রুবাইয়া, রুবাইয়া, সুমাইয়া, সুমাইয়া বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, স্ক্রিনশট প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনে যাব। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনাদের গ্রুপে দেখেন অনেকগুলো ম্যাথ দিয়েছি, বোর্ড করছেন। এই বোর্ড করছেন গুলো আপনারা করবেন, ঠিক আছে? দেখছেন, আপনারা গ্রুপে দিয়েছি না, দেখছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওগুলো সবাই প্র্যাকটিস করে, মানে কাজ করে গ্রুপে জমা দেবেন সবাই। আচ্ছা, প্রশ্নটা কি দেখা যায়? প্রশ্নটা প্রশ্নটা কি দেখা যায়? দেখেন তো। হ্যাঁ, দেখা যায় স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমার সেই ক্ষেত্রে আমরা কয়টায় আছে এখানে, আর ক্রমিক নম্বর কাটা লাগবে না। আচ্ছা, 1 2 3 4 5 6 7, দুটো বাড়তি কাটবো, 9টা কাটবো। 1 2 3 4 5 6 7 8 9। প্রথম কি আছে? ছাত্র সংখ্যা, সরি,
প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। এটা হলো ব্র্যাকেটে এক্স, তারপর লিখবেন ছাত্র সংখ্যা, ব্র্যাকেটে এফ, তারপরে এফ এক্স, তারপরে এফ এক্স স্কোয়ার। আচ্ছা এগুলো দিয়ে দিই আমরা, যেটা আছে 28, 30, 33, 35, সময় যোগ করো তাহলে 38, 40, 42, সামেশন এক্স। এটা বসাবো, এগুলো যোগ করেন তাহলে একজন 4, 6, 8, 11, 9, 7, 5, এটা হলো টোটাল এন। সময় এটা কত হয়েছে বলতে পারবেন? যোগ করেছেন? রান্দুল ফেরদৌস যোগ করুনি? আচ্ছা আমরা যোগ করছি। 28, স্যার 50 হয়। স্যার স্যার 50। একজন বলবেন, সুমাইয়া বলেন এটা কত? স্যার 50 আসছে আমার। এইটা যোগ করে কত হচ্ছে? এইটা ও আচ্ছা, এটা করিনি। আচ্ছা সামেশন এক্স কি আমাদের কোনো জায়গায় লাগবে সূত্রে? এটা কি লাগবে কোনো জায়গায়? এটা তো এক্স সামেশন এক্স, কি কোনো জায়গায় যোগ করা লাগবে না, এটা যোগ করা লাগবে না, এটা যোগ করলে হচ্ছে। এটা 50 হয়েছে? এটা কি হয়েছে, 50 হয়েছে তো? জি স্যার। জি আচ্ছা স্যার। এবার আমরা এইটা এটা গুণ করলে এটা পাবো, কারণ দেখেন এখানে এফ লেখা আছে, এখানে এক্স আছে। এটা গুণ করবো আমরা এক করে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। 28 গুণ 4, 112। 112। আচ্ছা আমরা একবার এইটা বের করে নেবো ওর সাথে, একটু খেয়াল করবেন তো। দেখেন কি লেখা আছে, এফ এক্স, আর এখানে কি লেখা আছে, এফ এক্স এক্স স্কোয়ার। এখন যদি আমরা এক্স গুণ এফ দিই তাহলে কি আছে, এফ এক্স এক্স স্কোয়ার। অথবা এফ এক্স এর সাথে যদি আমরা এক্স গুণ দিই তাহলে কি হচ্ছে, এফ এক্স স্কোয়ার। তাহলে কোনটা সুবিধা হয়? এবার এর সাথে এটা গুণ করে, দেখেন এইটা গুণ করে এটা বের করবেন, আবার এফ এক্স এর সাথে এক্স গুণ করলে এটা বের হবে। একবারে দুটো করে দেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মানে আমি বলতে চাচ্ছি, এইটা এটা গুণ করলে তো এটা বেরোচ্ছে, আবার এর সাথে যদি এটা গুণ করেন তাহলে এটা বেরিয়ে যাবে, ক্যালকুলেটর যখন থাকছে, সুতরাং আপনাদের জন্য সহজ হবে। 3136। আচ্ছা সুমাইয়া বুঝতে পেরেছো, জানাতুল ফেরদৌস? না স্যার বুঝি নাই, একটু আরেকবার বলবেন? আচ্ছা আমি বলছি, মানে আমরা তো বের করছি এফ এক্স না, তাহলে এর সাথে এটা গুণ করলাম, 30 গুণ 6, 180। এফ এক্স এর সাথে যদি এক্স গুণ করি তাহলে এফ এক্স স্কোয়ার বেরোবে, এফ এক্স এর সাথে যদি এক্স গুণ করি তাহলে এফ এক্স স্কোয়ার বেরোবে, অর্থাৎ 180 এর সাথে 30 আবার গুণ করবো, 5400। আমার কথা কি বুঝতে পেরেছেন জান্নাতুল ফেরদৌস? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। মানে আমি বলতে চাচ্ছি এফ এক্স এর সাথে যদি এক্স গুণ করি তাহলে একবার এটাও বেরিয়ে যাচ্ছে, তাহলে একবারে করে গেলে আপনাদের জন্য সহজ হবে, সুবিধা হবে। আচ্ছা পরেরটা, 33 গুণিত কত 8, 264। ওর সাথে যদি আমরা 33 গুণ করি তাহলে এটা বেরিয়ে যাবে, গুণ 33, 8712। 35 গুণিত 11, 385। এর সাথে যদি আমরা এটা গুণি, গুণ 35, 13475। আচ্ছা এই একটু বুঝতে কারো অসুবিধা হচ্ছে আমি একটু বলি, জামাতুল ফেরদৌস বুঝেছো তুমি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা মেহেদী হাসান বুঝেছো? জি স্যার বুঝতে পারছি। রাকিবুল হাসান? জি স্যার বুঝতে পারছি। রাকিবুল হাসান, জি স্যার বুঝতে পারছি। রুবাইয়া, সুমাইয়া? জি স্যার।
দেখেন ক্লাস করার পরে তো শরীরের অবস্থা খুবই খারাপ, আমি শেষ করবো ধরুন। হ্যাঁ, 38 গুণিত 9, 342। ওর সাথে গুণিত 38, 12,996। আচ্ছা জানো তো ফেরদৌস, এটা বলো তো কি হবে? ক্যালকুলেটর ধরেন, সবাই ধরেন, আপনারা ধরেন। কত হবে প্রথমটা, কত হবে? এফএক্স কত হবে? জানো তো ফেরদৌস, এফএক্স কত হবে? স্যার স্যার 280, 280। 280। আর এটা কত হবে 280, বলেন? 210। না স্যার, ওইটা গুণ করলে হয় 11,200। 200। রাকিবুল হাসান, এই নিচেরটা বলেন আপনি। এটা হলো, স্যার এফ এক্স হচ্ছে 210, আর হচ্ছে এফ এক্স স্কোয়ার হচ্ছে স্যার 8,820। আবার গুণ করেন। 42 গুণ স্যার 42। হ্যাঁ, 8,820। আচ্ছা এটা, সুমাইয়াটা যোগ করো, আর হচ্ছে জান্নাতুল এটা যোগ করো। নিচে লিখলাম 17। স্যার 1773। হলো যে 63,739। 63,739। আচ্ছা এবার সূত্র করবো আমরা। এসডি ইকুয়াল রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। পাশে লিখে নেবেন, আমরা লিখছি না। সামেশন এফ এক্স স্কোয়ার কত হয়েছে আমাদের? 63,000, রুট ওভার দেবো 63,739 বাই এন এর মান, টোটাল এর মান হচ্ছে 50, মাইনাস সামেশন এফ এক্স এর মান হচ্ছে 1773, এর মান হলো 50। এখানে হোল স্কোয়ার আছে, তবে এই রুটটা টেনে দেবেন, এটা রুটটা টেনে দেবেন এভাবে। আচ্ছা এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত বলছে? একটু শরীরটা খারাপ লাগছে খুব, যার কারণে একটু শর্ট টাইমে সারতে চাচ্ছি, ঠিক আছে? 63,739 ভাগ 50 হচ্ছে 1274.78। 1274.78। এটা কি করবেন? 1773 ভাগ 50, 1773, সরি 73 ভাগ 50, 73 ভাগ 50, এটা যেটা অ্যান্সার হবে ওটাকে স্কোয়ার করবেন। 1257.41, এটা মাইনাস করে রুট করবেন। 1274.78 মাইনাস 1257.41। আচ্ছা 17.37, এটাকে রুট করবেন। রুট 17.37, 4.167। তাহলে আমরা 4.17 নেব। আচ্ছা কার বোঝার রশিদ আছে এটা? জানাতুল ফেরদৌস বুঝেছেন এটা? জানাতুল জি ফেরদৌস, স্যার।
বুঝেছেন, আচ্ছা। জি স্যার। মেহেদী হাসান, জি স্যার বুঝতে পারছি। রাকিবুল হাসান, বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সুমাইয়া। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে ভেদাঙ্ক কি দেখানো লাগবে না করতে পারবেন? ভেদাঙ্ক শুধু কিন্তু দেবেন কি ভি, দেওয়ার এই রুটটা মুছে দেবেন। স্ক্রিনশট দিলেন আপনারা? আচ্ছা, এটা স্ক্রিনশট দেন নাম তো, এটা স্ক্রিনশট দেন প্লিজ। স্ক্রিনশট দেন, তারপর করছি আমি। জি স্যার হয়েছে। আচ্ছা, এটা হলো ভেদাঙ্ক। ভেদাঙ্ক ভি ইকুয়াল, শুধু রুটটা উঠাই দেবেন, এই রুটটা উঠাই দেবেন। তাহলে অ্যান্সার হবে কত এটা? 17.37। স্ক্রিনশট দেন প্লিজ। এটা 2 নম্বর রিকোয়ারমেন্ট। দিছেন? দিছেন মেহেদী হাসান? জি জি স্যার। স্যার হয়েছে। আচ্ছা, ওকে। এইবার যদি আমরা 3 নম্বর রিকোয়ারমেন্ট, আচ্ছা এটা তো পরিমিত ব্যবধান ছিল, তাহলে ভেদাঙ্ক তো হয়ে গেল না? এটা তো ভেদাঙ্ক হয়ে গেল। এবার আমরা কি করব? বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক। তাহলে আগে কি বের করতে হবে আমাদের? স্ট্যান্ডার্ড ডিভিশন, তাই তো? আচ্ছা, ওটা কি করতে পারবেন না করে দেব? স্যার পারবো। সবাই পারবেন? আমি অসুস্থ লাগছে, জন্য বেরোতে যাচ্ছি একটু ক্লাস থেকে। জি স্যার পারবো। মেহেদী হাসান পারবেন? জি স্যার পারা যাবে। আপনি গড়টা বের করে নেবেন, গড়ের সূত্র দিয়েছি না আপনাদের? আচ্ছা, আমি একটু মুখে মুখে দেখাই দিই, ঝামেলা করার দরকার নেই। 3 নাম্বার, সিবি ইকুয়াল এসডি বাই এক্স গড় গুণ 100। এসডির উত্তর কত হয়েছে জানো তো? একটু বলো তো। 4.17 না? জি স্যার, 4.17। আচ্ছা, তাহলে এক্স গড়ের সূত্র কি? সামেশন এফ এক্স বাই এন। আগে ছিল কি সামেশন এক্স, এখন এক্স এফ এক্স টা। সামেশন এফ এক্স হলো 1773 ভাগ এন এর মান হলো 50। আচ্ছা, 1773 ভাগ 50, 23.46। আচ্ছা, মানটা পাতাই আমরা এখানে 4.17 আর 23.46 গুণ 100। এটাকে ভাগ করবেন, এই 4.17 কে 4.17 ভাগ 23.46, শূন্য পয়েন্ট বা 4টা অক্ষর রাখবেন। 0.7774, 0.1777 গুণ আর ওইটা 35.43 হবে তো। স্যার 35.46 হবে এটা, এটা এটা বাঘটা। এটা জি স্যার, মানে আচ্ছা, ধন্যবাদ। 1773 বা 50। 1773 ভাগ 50। আচ্ছা, আমার দেখার ভুল হতে পারে, 35.46। হ্যাঁ, সরি সরি। দেখেন আমি উল্টো পাল্টা হচ্ছে কিন্তু এবার, মানে শরীরটা খারাপ তো, চাচ্ছি দ্রুত করতে, সেই দেরি হয়ে যাচ্ছে। 35.46 ভাগ করলে কত হচ্ছে এটা? ও, 0.11। 11759, তাহলে 76 নেই? এটা নেই? স্যার এটা আমি বুঝি না, 759 নেবো নাকি 6 নেবো, এটা একটু আচ্ছা, আমি যদি আগে বলি, বুঝিয়ে দিতেন। আমি ক্লিয়ার বলছি। 011759729, এটা আছে না? পয়েন্টের কটা অক্ষর রাখতে জি স্যার, বলেছি আমি? পয়েন্টের কটা অক্ষর রাখতে বলেছি? 4টা। 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 এই পঞ্চম অক্ষরটা কই দেখেন তো। 1 2 3 4, পঞ্চম অক্ষর এটা তো নাকি? জি। এই সংখ্যাটা যদি 5 থেকে 5-এর উপরে থাকে, তাহলে এই সংখ্যার সাথে 1 যোগ করবেন। ও আচ্ছা, পঞ্চম সংখ্যাটা যদি 5-এর ঊর্ধ্বে থাকে তাহলে হচ্ছে চতুর্থ সংখ্যার সাথে একটা যোগ যোগ করবো। হবে। আর যদি এখানে জি স্যার। 5-এর ছোট থাকে, তাহলে যোগ করার দরকার নেই, যা আছে তাই লিখে দেবেন।
জি স্যার, বুঝতে পারছি। গুণ 100, তাহলে 11.76%। বুঝতে পেরেছেন? সমস্যা আছে আপনাদের? না স্যার। করতে পারবেন? স্যার যে গড় নির্ণয় কিন্তু লাস্টে যে পার্সেন্ট ওটা না দিলে কি সমস্যা? এখানে পার্সেন্ট দেবে, কারণ শতকরা না। গড় না তো, এটা গড় না তো, এটা সিভি না, ব্যবধানাঙ্ক। ব্যবধানাঙ্ক না, গড়ে তো পার্সেন্ট দেওয়া লাগে না, এখানে দিতে হবে। মেহেদী হাসান, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আর শরীরে টানতে পারছেন না। আমি ক্লাস শেষ করার চিন্তা ভাবনা করছিলাম। নেক্সট ক্লাসে আবার শিডিউল অনুযায়ী হবে আপনাদের ক্লাস। স্যার আমাদের কি তৃতীয় অধ্যায়ের কি মোটামুটি সব করে শেষ, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব শেষ, দ্বিতীয় অধ্যায়। বহুভুজটাই করানো হবে না? আর গণসংখ্যা বহুভুজ, আচ্ছা বহুভুজটা আমি একদিন ব্যাক করে দেখাই দিবানে, সমস্যা নাই। যদি মিস মিস যায় আপনাদের অবশ্যই দেখানো হবে, সমস্যা নেই। মানে স্যার যা যা করানো হয়েছে এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, নেন, সবাই ভালো থাকেন। আমি গ্রুপে আরো কিছু কাজ দিয়ে দিচ্ছি, কাজগুলো কমপ্লিট করবেন, হ্যাঁ? সবাই কমপ্লিট করবেন। জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফিজ।